আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের মোবাইলের অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি খুঁজে পেতে পারি। একটি বিষয় মাথায় রাখবেন যে যে সকল স্মার্টফোনের ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে সাধারণত তারাই আসলে এই ফিচারটি পেয়ে থাকে। তো সর্বপ্রথম আমরা মোবাইলের সেটিংস অপশনে চলে যাব এবং আরেকটি কথা বলে রাখি যে আমি আজকের এই ভিডিওটির জন্য একটা স্যামসাং ফোন ইউজ করছি। যাদের স্যামসাং ফোন নেই তারাও চাইলে এই পদ্ধতিগুলোর মাধ্যমে অপশনটি আশা করছি খুঁজে পেতে পারে। সেটিংস অপশনে চলে যাব। আমরা সার্চ আইকনে ক্লিক করে সার্চ করব অলওয়েজ অন ডিসপ্লে। বানানটি সম্পূর্ণ লিখার আগেই চলে এসেছে অপশনটি, ক্লিক করব এবং দেখা যাচ্ছে স্ক্রিনে অলওয়েজ অন ডিসপ্লে। এখান থেকে চাইলে আমরা অপশনটি অন অফ করতে পারি এবং আমাদের প্রয়োজনীয় সেটিংস গুলো আমরা ঠিক করে নিতে পারি। আমি সাধারণত মিউজিক ইনফরমেশন বন্ধই রাখি, কারণ আমি মিউজিক শুনি না এবং আসলে কারো শোনা উচিত না। এরপরে আমরা আরেকটি ভাবে অপশনটি খুঁজে পেতে পারি। আবার চলে যাব মোবাইলের সেটিংস অপশনে এবং নিচে নেমে আমরা দেখব লক স্ক্রিন অ্যান্ড এওডি। এখানে আমরা এন্টার করলেই অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি পাবো। কিছু কিছু ফোনে এটি ডিসপ্লে অপশনের মধ্যে থাকে, তা আপনারা সেখানেও গিয়ে সার্চ করতে পারেন বা সার্চ আইকনে ক্লিক করতে পারেন। আরেকটি উপায় আমরা অলওয়েজ অন ডিসপ্লেটি খুঁজে পেতে পারি, সেটি হচ্ছে আমরা নোটিফিকেশন প্যানেল উপর থেকে টান দিব এবং সাধারণত নোটিফিকেশনে যে অপশনগুলো মোবাইল কেনার পরে সাধারণত অ্যাভেলেবেল থাকে, সেখানে অনেক সময় অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমরা যেটি করব, আমরা এখান থেকে এডিট বাটনে যাব, অর্থাৎ আমরা আমাদের যে অপশনগুলো অ্যাভেলেবেল নেই সেগুলো অ্যাভেলেবেল করার জন্য নোটিফিকেশন প্যানেল এডিটে চলে যাব। এখান থেকে আমরা যখন নিচে একটু সার্চ করব, আমরা দেখব যে কোথাও না কোথাও অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি আছে। দেখা যাচ্ছে আমার এখানে অলওয়েজ অন ডিসপ্লেটি আছে। আমি ধরে উপরে ড্র্যাগ করে বসিয়ে দিব এবং ডান করে দিলে আমার অপশনটি কিন্তু চলে এসেছে। আবার আমি নোটিফিকেশন বারটি উপর থেকে নিচে নামালাম এবং দেখুন এখানে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটি দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে অন বা অফ করতে পারি বা ধরে রাখলে আমি আবার সেই অলওয়েজ অন ডিসপ্লের অপশনে চলে আসতে পারবো। তা আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।